পেহেলগাম কাণ্ডের পর ভারত এবং পাকিস্তানের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারা ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। বাদ গেল না অসম, এবার অসমেও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হলো। অসমের শিলচরে নাগরিকরা জাতীয় সড়কে পাকিস্তানের পতাকা এঁকে প্রতিবাদ জানালেন, আর সেই পতাকার ওপরে আঁকা হলো চটির ছবি, লেখা হলো পাকিস্তান মুর্দাবাদ। শিলচর মণিপুর রোডে এই দৃশ্য দেখা গেল। পাকিস্তানের পতাকা রাস্তায় এঁকে রীতিমতো সেটির উপরে উঠে পড়ে প্রতিবাদ জানালেন প্রতিবাদীরা। চলুন দেখে নিন সেই ভিডিও। কিছু চিত্রশিল্পী জাতীয় সড়কে পাকিস্তানের পতাকা ও তার ওপরে চটির ছবি আঁকেন। উদ্দেশ্য একটাই, রাস্তা দিয়ে যে যাবেন তার পায়ের নিচে থাকবে পাকিস্তানের পতাকা। মূলত সেই চিন্তাভাবনা থেকেই যাতায়াতের রাস্তায় এইভাবে পাক পতাকা আঁকা হয়। আর সেই পতাকার উপর দিয়ে যেমন সাধারণ মানুষকে হাঁটাচলা করতে দেখা যায়, তেমনই চলাচল করতে দেখা গেল গাড়িকেও। চলুন দেখে নিই আরও একবার। চলুন এবারে শুনে নি আজ তাকের প্রতিনিধি দিলীপ কুমার সিং এর রিপোর্ট। বর্তমানে আমি যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে শিলচর মণিপুর রোড, এবং এটা ভিভিআইপি সড়ক মানা হয়, কারণ এয়ারপোর্ট রোড, এটা এয়ারপোর্ট একটাই আছে শিলচরে, এবং সেটা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতে হয়। আজকে এই রোডটার একটু অন্য ধরনের খবর, যে খবরটা আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাইছি। আপনারা দেখছেন এখানে পাকিস্তানের ফ্ল্যাগ আঁকা রয়েছে, এবং সেই পাকিস্তানের ফ্ল্যাগের মধ্যে একটা চটিও আঁকা রয়েছে, এবং তার নিচে লেখা রয়েছে পাকিস্তান মুর্দাবাদ। অর্থাৎ বিগত দিনে যে ঘটনা ঘটেছিল গোটা দেশের সাথে, বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচরের বিভিন্ন সংগঠন যারা রয়েছে, সেই সংগঠন এইভাবেই ওনারা দেখাচ্ছেন, তো এইভাবেই ওনারা প্রতিবাদ করছেন। সামনে আসতে পারছেন না, কিন্তু এই ফ্ল্যাগ যেটা রয়েছে পাকিস্তানের ফ্ল্যাগ, এই ফ্ল্যাগকে দিয়ে ওনারা নিজেদের প্রতিবাদ যেটা আছে সেই প্রতিবাদটা ওনারা তুলে ধরার চেষ্টা করছেন, যাতে পা মারিয়ে যাওয়া, গাড়ি উপর দিয়ে যাওয়া, যাতে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড যেটা আছে তাতে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং পাকিস্তানকে একটা হুঁশিয়ারি দেওয়ার অভিনব প্রচেষ্টা। বাম দিকে যদি দেখেন সেখানেও একটা ফ্ল্যাগ আঁকা রয়েছে, এবং সেই ফ্ল্যাগেও কিন্তু একটা জিনিস ওনারা বলতে চাইছেন যে পাকিস্তান তোমরা যা করেছো ভারতের সাথে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, এবং তার কারণে ছোটো ছোটো শিশু থেকে আরম্ভ করে বয়োজ্যেষ্ঠ, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু প্রতিবাদের পর প্রতিবাদ করছেন। কোনোভাবেই ওনারা মেনে নেবেন না এ ধরনের ঘটনা। এদিকে আবার পাকিস্তানের পতাকা লাগিয়ে এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা বাড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে।
আর সেই অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, বুধবার সন্ধ্যার দিকে উত্তর 24 পরগনার গোপালনগর থানার আকাইপুর রেল স্টেশন সংলগ্ন একটি শৌচাগারে পাকিস্তানের পতাকা লাগাচ্ছিলেন দুই ব্যক্তি। এরপরে গোপালনগর থানার পুলিশ ওই দুই ব্যক্তিকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দুই ব্যক্তির নাম চন্দন মালাকার এবং প্রজ্ঞাজিৎ মণ্ডল। তারা উভয় আকাইপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। কি করেছো তোমরা? কি করেছো? বৃহস্পতিবার বনগাঁ থানার পুলিশ ইতিমধ্যেই সেই বিষয়টা দেখভাল করছে। বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠকে জানান, বিভিন্ন সূত্র মারফত তারা জানতে পেরেছেন যে ওই দুই ব্যক্তি পাকিস্তানের পতাকা লাগিয়ে ভারত বিদ্বেষী স্লোগান তোলার পরিকল্পনা করেছিলেন। এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে এই পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে গোটা ঘটনাটা তারা স্বীকার করেছে। অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আর এই ঘটনার পেছনে কেউ আর জড়িত কিনা সেই বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। এমনকি পুলিশ সুপারও আরও জানান যে গ্রেপ্তার দুই ব্যক্তি সনাতনী ঐক্যমঞ্চের সদস্য। কি বলছেন বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার, শুনবো। আপনাদেরকে আমরা জানাতে চাইছি যে গতকাল রাত্রে গোপালনগর থানায় আকাইপুর রেলওয়ে স্টেশনে কাছে একটা শৌচাগার রয়েছে। ওখানে আমরা পাকিস্তানে যে জাতীয় ফ্ল্যাগ আছে ওটা আমরা ওখানে পেয়েছিলাম। পরবর্তীকালে সোর্স ইনফরমেশন লাগিয়ে বিভিন্ন ইন্টেলিজেন্সটা ইউজ করে আমরা যারা এটা লাগিয়েছিলেন ওদের আমরা খোঁজ পাই। তারপরে জানা গেছে যে ওখানকারই স্থানীয় বাসিন্দা গোপালনগর থানায় দুজন নাম হচ্ছে, একজন চন্দন মালাকর, বয়স হচ্ছে 30, একটা নাম হচ্ছে প্রজ্ঞাজিৎ মণ্ডল। ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি উনি ওটা কাজ করেছিলেন। তারপরে এটাও জানা গেছে কি যে ফ্ল্যাগটা ওখানে পাকিস্তানে লাগানো আছে এটাও ওদের ধারণা ছিল, কনস্পিরেসি ছিল কি ওখানে লেখা হবে হিন্দুস্তান মুর্দাবাদ অ্যান্ড পাকিস্তান জিন্দাবাদ। কমিউনাল ডিসহারমনি पैदा করার জন্য ওটা এই কাজটা করতে চলেছিলেন। পুলিশ টাইমলিটা ইনফরমেশন পেয়ে ওদেরকে অ্যারেস্ট করা হয়। ওরা এই কথাটা কনফেস করেছে। আমাদের কাছে ম্যাটেরিয়াল এভিডেন্সও আমরা পেয়েছি। এই কেসে আরও কারা কারা ইনভলভ আছে ওটা আমরা দেখছি। আর যারা যারা এর মধ্যে ইনভলভ আছেন আর যারা যারা সাম্প্রদায়িক এই যে অস্থিরতা আছে এটা বাড়ানোর যে চেষ্টা করছে ওদের আগেনস্টে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এটা আমরা কাউকে ছাড়বো না। অ্যান্ড আপনাদের মাধ্যমে সবাইকে আমি শুধু একটা সেন্সিটাইজ করতে চাই, যে কোনো রিউমার আপনারা গুজবে কান দেবেন না। আমাদের যে স্থানীয় বাসিন্দারা রয়েছেন ওটা নিজে রিজনটা যেন ইউজ করে, আর যদি কোনো ওনাদের কাছে ইনফরমেশন থাকে পুলিশ সঙ্গে শেয়ার করে। থ্যাংক ইউ সো মাচ। আর এটা জানা গেছে যে দুজন যে আছে একটা পলিটিক্যাল পার্টির মেম্বার রয়েছেন আর এরা সনাতনী একটা মঞ্চের সদস্যও আছে। সনাতনী ঐক্য মঞ্চের এরা সদস্যও আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।